অভিযান চলে সারা আসাম ফরেস্ট এরিয়ার বিভিন্ন এরিয়ার আমরা অনেকেই মুসলিম মানুষ যারা আছি যেমন ফরেস্ট এরিয়ার একটা মসজিদ ভাঙ্গা হয়েছে মুজারখানা একটা বাউন্ডারি ওয়াল ভাঙ্গা হয়েছে এইভাবে কিছু উচ্ছেদ হয়েছে বহুত মানুষ ভোট ছাড়া হয়েছে মানুষের সরকারের দোষের সরকারে এই যে উচ্ছেদ অভিযান চালাইয়া সমস্ত মুসলিম মানুষের মানে বিনষ্ট করে সব প্রপার্টি নষ্ট করে আমার হওয়ার মূল উদ্দেশ্য হইল আমরা বারবার আমরা কংগ্রেসকে ভোট দিছি মুসলিম মানুষ যারা আমরা সারা আসামের মুসলিম মানুষে আমরা বারবারেও আমরা কংগ্রেসে ভোট দিছি কিন্তু যে কংগ্রেসে আমরা ভোট দিছি এই কংগ্রেসে আমরা লাগে কিতা আছে এবং আজকে বিজেপি তো দেখা মুসলিমের বিরুদ্ধে হল আমরাও দেখি কিন্তু যে যারা আমরা বিশ্বাস করিয়া ভোট দিলাম আজকে এনআরসিটা আনছে এনআরসিটা তো কংগ্রেসে আনছে আজকে মানুষ যে এত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত বিভিন্ন জায়গায় এনআরসির নাম নাই এখন পর্যন্ত এনআরসিতে সুপ্রিম কোর্টে এটারে মানে গ্রহণ করছে কিন্তু ওই যে এনআরসি এই যে লাঞ্ছিত বঞ্চিত করার মূলে আছে কংগ্রেস ডিটেনশন ক্যাম্প কে করছে আমরা বাংলাদেশি যারা এরা ডিটেনশন ক্যাম্প নিয়ে গোয়ালপাড়াত রাখা হয়েছে 8 কিলোমিটার এরিয়া বেরিয়া ডিটেনশন ক্যাম্প এই যে বাংলাদেশের নামে যারা নিয়ে ডিটেনশন ক্যাম্প রাখা হয়েছে এরা রাখছে এরা কংগ্রেসের রাখছে আজকে ডি ভোটার লিস্টও যারা নাম অন্তর্ভুক্ত হয়েছে এরা ডি ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা হওয়া হয়েছিল কিন্তু এরা তো ডি ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে না এটা আনছে ডি ভোটার লিস্টেও তো আনছে কংগ্রেসে ওই যে ফরেস্ট এরিয়া যেটা উচ্ছেদ আমরা ফরেস্ট এরিয়ার উচ্ছেদের এই সরকারের পক্ষে নাই আমরা ফরেস্ট এরিয়ার যে উচ্ছেদ হইতো এটা সরকারি জমি ছাড়াও কোনো আপত্তি নেই কিন্তু ওই যে মানুষ যারা উচ্ছেদ পর এরা যদি পুনর্বাসন দেওয়ার যদি ব্যবস্থা হয়ে যেত গিয়া আজকে অন্তত এই যে যেটা ইস্যু এইটা থাকলো না যখন নদীর বাঙ্গন হয়েছে যেমন ব্রহ্মপুত্র নদীর বাঙ্গন হয়েছে বেকি নদীর বাঙ্গন হয়েছে আরো বড় বড় নদী যেগুলা ব্রহ্মপুত্র গেলে এগুলার বাঙ্গনের ফলে যে মানুষগুলা ঘর বাড়ি ছাড়া হয়েছে এই মানুষগুলা যখন ফরেস্ট আশ্রয় রয়েছে এই ফরেস্ট আশ্রয় লওয়ার পরে যদি এই মানুষগুলা যারা বাড়ি ভাঙছে মানুষের বারে বারে পাট্টার লাগে চাইছে কিন্তু এই মানুষগুলার তো পাট্টা কংগ্রেস সরকারে দিছে না দেওয়ার ফলে আজকে ফরেস্ট গিয়া মানুষ আস্তে আস্তে তার এখানে ঘর বানাইছে বাড়ি বানাইছে